আলহামদুলিল্লাহ, বহুল আলোচিত, প্রতীক্ষিত, প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে রংপুর ৬ আসন পীরগঞ্জে থেকে মনোনয়নপত্র আজকে আমরা সাবমিট করলাম। আমি আশা করছি যে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে এই পীরগঞ্জবাসী বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা পীরগঞ্জবাসীর এই প্রত্যাশা পূরণের জন্য আজকের এই সুন্দর দিনটিতে আমরা আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল ভোটার ভাই বোনদেরকে, সেই সাথে দেশবাসীকে জানাতে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এবারে সকলেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবেন, এই প্রত্যাশা আমরা করছি। আর পীরগঞ্জের উন্নয়নে আমাদেরকে সেই প্রত্যাশিত জায়গা যেটি সংসদ, এই সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, আল্লাভীরু এবং কর্মঠ ব্যক্তিকে পীরগঞ্জবাসী নির্বাচিত করতে নিশ্চয়ই ভুল করবে না ইনশাআল্লাহ। সকলে মিলে আমরা একযোগে পীরগঞ্জকে গড়ব। যারা ক্ষমতায় যাবেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি কবুল করেন আর আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা সকলকে সঙ্গে নিয়েই এই দেশ গঠনের জন্য কাজ করব, পীরগঞ্জকে গঠনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আজকের এই দিনে আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। নির্বাচনের পরিবেশ সম্পর্কে, মানে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষতা, এই যে আপনি কতটুকু আশাবাদী? প্রত্যাশা করছি যতটুকুন ঘাটতি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের নির্বাচন কমিশন এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন। শহীদ ওসমান হাদির মৃত্যু এ কথা বলে দেয় না যে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নয়ন হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সকল ক্যান্ডিডেটের জন্য, সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা করবেন, আমরা আস্থা রাখতে চাই। আমরা অপেক্ষা করছি আমরা কবে এই সকল সমস্যা থেকে নিশ্চিত হতে পারবো। এ দেশ আপনার আমার সকলের, দেশটাকে গড়বার জন্য এই দেশে শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে আচরণবিধি নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে, যতজন আছে, আপনার নির্বাচনী আচরণবিধি নিয়ে কোনো আপনার অভিযোগ আছে? নির্বাচনী আচরণবিধি নিয়ে আমি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এখানে যেন পক্ষপাতমূলক, পক্ষপাতদুষ্ট কোনো আচরণ আমরা লক্ষ্য না করি। তারা আস্থার জায়গায় থেকে সকলের জন্য কাজ করবেন এবং এখানে কারো প্রতি তারা কোনো বৈষম্য করবেন না, এ প্রত্যাশা আমরা করি। তবে আচরণ বিধি মেনে চলার ক্ষেত্রে সকল ক্যান্ডিডেটদেরকেও আমি মনে করি যে সকলকেই সচেতন হওয়া দরকার বলে মনে করি। এখনও কিছু ব্যানার, পোস্টার ঝুলতে দেখা যাচ্ছে, বিলবোর্ড ঝুলতে দেখা যাচ্ছে, অথচ পক্ষান্তরে আমরা এগুলো সরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি। আমরা আশা করব আমরা সকলেই আইন শৃঙ্খলার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখব এবং সকলে আইন শৃঙ্খলা মেনে চলব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমি আপনাদের মাধ্যমে আগামী দিনে এই পীরগঞ্জকে সুন্দর করে সাজানোর জন্য, এখানে শহীদ আবু সাইদ ঘুমিয়ে আছে, এখানে এই পীরগঞ্জ বাংলাদেশের ভিতরে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, সংসদীয় আসন। আপনাদের সকলের মাধ্যমে এই পীরগঞ্জে সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, আমাদের বিজয়কে ত্বরান্বিত করবার জন্য আপনারা
সহযোগিতা করবেন এবং পীরগঞ্জের ভোটার ভাই বোনদেরকে আমরা বলবো, আসুন সকলে মিলে আমরা পীরগঞ্জকে সুন্দর রূপে গড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।